অন্যায় মানে আপনি এটা বুঝিয়েন না আল্লাহর সাথে অন্যায়। আল্লাহর সাথে অন্যায়ের কথা আপনারা খুব ভালো বুঝেন, সেটা আপনাদেরকে গত 50 বছর 100 বছর আলেম ওলামা শিখিয়েছে। আমি অন্য অন্যায়ের কথা বলছি, মানুষের প্রতি হওয়া অন্যায়। যে একটা বাজারে চাঁদাবাজি হচ্ছে, যদি বাজারে যেই সবজি বিক্রেতা, পেয়ারা বড়ই বিক্রেতা বিক্রি করতে গেছে বাজারে, তাকে যদি কোথাও চাঁদা দিতে হয় মসজিদে দিবে। কথা মানে আমার বুঝতে পারেনি? এই ক্ষমতাটা কার থাকতে হবে? মসজিদের থাকতে হবে। এই ক্ষমতাটা মাদ্রাসার থাকতে হবে। এইটা চেষ্টা করলেই পারা যাবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু এটা চেষ্টা করাও কঠিন, কেননা অসংখ্য মানুষের বিভিন্ন জায়গায় স্বার্থ জড়িত। তখন ওই স্বার্থ জড়িত জায়গাগুলোতে সে আপনাকে হেল্প করবে না। কিন্তু আপনি যদি বলেন না আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, গোড়া থেকে শুরু করতে হবে। মসজিদ যত শক্তিশালী হবে, রাষ্ট্রে তত দ্রুত ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে রাষ্ট্রে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা পরীক্ষিত কথা বলছে, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন। জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বলবেন এত বড় কথা কিভাবে বলছে? দুই একটা উদাহরণ দিন। যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস, গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না, অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দিবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল এক নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে, ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেনকালেও জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি, প্রকৃত গণতন্ত্র কেমন হতো?